ভাইরে ভাই, মিষ্টি কুমড়ো দিয়ে যে এত মজার টেস্টি নাস্তা তৈরি করা যায়। আর এ যাবৎ মিষ্টি কুমড়ো দিয়ে যত রকমেরই নাস্তা খেয়েছি, আমি নিজে তৈরি করে নিজেই অবাক হয়ে গেছি। তাই ভাই বোনদের মাঝে শেয়ার করে দিলাম। সবাই এই রেসিপিটি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। আর মিষ্টি কুমড়োগুলো অনেক মিষ্টি এবং পাকা। এরকম পাকা দেখেই মিষ্টি কুমড়ো নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য। এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে খাবারের পরিমাণ অনুযায়ী মিষ্টি কুমড়োকে কম বেশি করে দিবেন। এখানে অন্য কোনো সবজি ব্যবহার করা হবে না, শুধু মিষ্টি কুমড়ো দিয়েই এই রেসিপিটি তৈরি করা হবে। অল্প করে তৈরি করেছিলাম, আর ঘরের সবাই এই খাবারটি অনেক বেশি পছন্দ করেছে। তাই ভাবছি পরবর্তীতে মিষ্টি কুমড়ো এনে বেশি করে তৈরি করে রেখে দিব। আর সবচেয়ে মজার কথা হলো, একদিন তৈরি করে 7 দিন পর্যন্ত খাওয়া যাবে, তাও ফ্রিজ ছাড়া সম্পূর্ণ বাহিরে রেখে খাওয়া যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে ভাই বোনেরা। হাতের কাছে যদি এভাবে পাকা মিষ্টি কুমড়ো থাকে, তাহলে এই রেসিপিটি বলবো একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আজকে আমি যেভাবে তৈরি করছি, কাটার আগে মিষ্টি কুমড়ো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মিষ্টি কুমড়ো সিদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে আমি ভেঙে দিয়েছি, সেটা তো দেখেছেন। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। ডাল ঘুটনি দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি, তবে মিষ্টি কুমড়োগুলো অনেক মিষ্টি ছিল, সেজন্য এখানে পরিমাণে চিনিটা আমি কমই দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে, সেক্ষেত্রে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। এতে করে এই খাবারটির টেস্ট আরও বেড়ে যাবে। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। আর এই খাবারটি তৈরি করার জন্য এখানে চালের গুঁড়োটা দিলেই এই খাবারটি খেতে ভালো লাগবে। এখানে আটা দিয়ে অথবা ময়দা দিয়ে খাবারটি তৈরি করলে সেক্ষেত্রে ভালো লাগবে না। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এখন আমি অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে একটু টাইট করে রান্না করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ডো টাইট হয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, তাদেরকে বলছি, ভাই বোনেরা ফুল ভিডিওটি দেখার পরে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মতে নিব। ভালো করে মতে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ড্রাই নারকেলের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি কোরানো নারকেল থাকে, সেক্ষেত্রে এখানে কোরানো নারকেলটা দিয়ে দিতে পারেন। আর নারকেলটা দিলে এই খাবারটি খেতে অনেক ভালো লাগে। যারা নারকেলের ফ্লেভার পছন্দ করেন, তারা নারকেল কোরানোটা দিয়ে দিতে পারেন। তাই এখানে আমি ড্রাই নারকেলের গুঁড়ো দিয়েছি। আর এতে করে এই নাস্তাটি যখন তেলে ভাজা হবে, আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ভাই বোনেরা ফুল ভিডিওর সাথে থাকবেন। দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি বানানোর কত সহজ আর খেতে কতটা মজা হবে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আমি ছোট ছোট করে হাত দিয়ে লেচি কেটে নিয়েছি। আর এখন আমি মিষ্টির আকার করে গোলাকার করে বানিয়ে নিয়েছি। তো একটা বানানো হয়ে গেছে, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি। আপনি চাইলে এভাবে তেলে ভেজেও খেতে পারেন,
অথবা ভাপিয়েও খেতে পারেন, সম্পূর্ণ নিজের পছন্দ মতন করে। তবে আমি এই নাস্তাটি আরও বেশি লোভনীয় করার জন্য এখানে সাদা তিল নিয়েছি। এখন এই মিষ্টির গায়ে সাদা তিলগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই সাদা তিল দেওয়ার কারণে তেলে ভাজার পরে এর ফ্লেভারটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। যে সকল ভাই বোনদের কাছে এই রেসিপিটি ভালো লাগে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। মেহমানদের আপ্যায়নের জন্য দিলে এই নাস্তাটি খাবারের টেবিলটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে আর মেহমানরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। ভাজার জন্য এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন একটা একটা করে আমি তেলে ছেড়ে দিয়েছি। এখানে কিন্তু আমি অনেকগুলোই দিয়েছি, একেবারে বেশি করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচ বাড়িয়ে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু উপরের সাইডে কালার এসে যাবে আর ভিতরটা খুব সুন্দরভাবে হবে না। আর এই খাবারটি খেতে এতটা মজা যে একটা খাবে সে 10টা খেয়ে নিতে পারবে। উপরের সাইডে হালকা ক্রিস্পি আর ভিতরটা একদম ফাঁপানো থাকে, মুখে দিলে মিলে যায়। আর ভাজার এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে, নারকেল আর তিলের ঘ্রাণে দুটো মিলিয়ে কিন্তু পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ করছে। তা ভাজা হয়ে গেছে, তেলের থেকে তুলে নিচ্ছি। তিলগুলো কিন্তু উপর থেকে পুড়ে যায় নাই, খুব সুন্দর একটা কালার এসেছে। মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে? যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভাই বোনেরা পুরো ভিডিওটা দেখার জন্য একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন।